হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা একটা মডেল করব। আপনাদেরকে এই মডেলটা পুরোটাই শেয়ার করব। এটা হচ্ছে G+7 মানে 8 স্টোরেজ বিল্ডিং। বিল্ডিংটা কালকে কলাম সাইজ ফাইনাল করা হয়েছে। আজকে আমরা মডেলটা করব। মডেলটা করার জন্য আমরা প্রথমে কলামগুলো বের করে আমরা গ্রিড লাইনগুলো টেনে নিয়েছি। আর সাথে বিমগুলো লাইনগুলো ড্র করে নিয়েছি। আগেভাগে ক্লায়েন্টকে পছন্দ করে নেওয়া হয়েছে যে বিম এই লেআউটটা হচ্ছে। সো আমরা এখন মডেল করব। মডেলের জন্য প্রথমে আমরা এটা স্টল করলাম, ওপেন। আমরা নিউ মডেল দিব। নিউ মডেল দিয়ে আমরা এখন এখান থেকে নিউ মডেলের পরে আমরা চুজ আ মডেল, একটা মডেলের চুজ করে আমরা সেটা থেকে আমরা ডাটা নিব। আমার ডেস্কটপে একটা মডেল আছে, ডেস্কটপ থেকে নিচ্ছি। এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। সো আমরা ডেস্কটপ থেকে একটা মডেল নিয়ে নিলাম। এখন মডেল নেওয়ার পরে মডেলে আমাদের গ্রিড ডাটাগুলো আসবে। সো আমরা এখন ডাটাগুলোর জন্য আমরা এখানে গ্রিডের জন্য যাব। এখানে কয়টা আছে গ্রিড? 1 2 3 4 5 6 7 8, এক্সট্রা আছে 8টা। 1 2 3 4 5 6 8 আর 6। সো এক্স এর দিকে আছে 8 আর ওয়াই এর দিকে আছে 6। আর এটা হচ্ছে আমাদের 8 তালা। 8 এর সাথে আমরা 3 প্লাস করব, তাহলে হচ্ছে 11। আর আমার কমন হাইট হচ্ছে 10 ফিট। গ্রাউন্ড ফ্লোরের হাইট 6 ফিট দিয়ে রাখলাম। যেহেতু ফাইল ফাউন্ডেশন হবে, আমরা আগে গ্রিড স্পেসিং গুলো ডাটাগুলো কি ঠিক করি। এখানে আমাদের প্রথমে জিএফ 1 2 3 4 5 6 7 8 রুফ G+7 হবে আমাদের। এটা এটা রুফ হবে না, এটা হবে পেন্ট। রুফ এটা হচ্ছে WT। তো WT-র হাইট হচ্ছে 4.5 আর 8.5 হচ্ছে ইয়ার হাইট। আর গ্রাউন্ড ফ্লোর হাইট আমরা দিয়ে রাখলাম 11। সো আমাদের কাস্টম গ্রিড স্পেসিং হয়ে গেছে। আর এটা সবগুলোই আমরা WT হচ্ছে মাস্টার স্টুডিও, সবগুলো আমাদের WT কে ফলো করবে। ওকে, ঠিক আছে। দেন আমরা এটা গেলাম। আমরা এখন কাস্টম গ্রিড স্পেসিং এ চলে যাব। আমি একটু খুব ফাস্ট যাচ্ছি কারণ পুরো মডেলটা আপনাদের কাছে একসাথে শেয়ার করব। সো এখানে আমরা এখন গ্রিড স্পেসিং এ গিয়ে আমরা এখানে ডিসপ্লে গ্রিড স্পেসিং, গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং অনুযায়ী আমরা এখন ডাটাগুলো বসাবো। এখানে দেখেন 10 ফিট 7, 8 ফিট হাফ ইঞ্চি, আর হচ্ছে 13 ফিট ধরা যায়, 11 ফিট। আচ্ছা, এটা 10 ফিট 7, 8 আর 13। আমরা একটা করে বসাই। তাহলে হচ্ছে 10.58। তারপরে হচ্ছে কত 8, মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম, আর এখানে হাফ ইঞ্চি অ্যাড করে দিলাম 13। সো পরবর্তীতে কত আছে? 1 ফিট 9, 3 ফিট 10, 10 ফিট 5, 1 ফিট 9, 1.75, 3.83, 10.5। 5 ইঞ্চিকে আমরা 6 ইঞ্চি ধরে নিলাম, 1 ইঞ্চি বাড়াই দিলাম। আর এখানে হচ্ছে 9.5, মানে 10 ধরে দিই। 10 ফিট 10, 10.83। সো এটা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে গ্রিড এক্সেটটা হয়ে গেল। এখন আমরা ওয়াইটা যাব। ওয়াইটা থেকে যেতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে নিচ থেকে আমাদের ডাটাগুলো দিতে হবে। এখানে হচ্ছে 16 ফিট 2, তারপর হচ্ছে 10 ফিট 6 আর হচ্ছে 7। তাহলে 16.17, 10. কত জানি বলে গেলাম, একটু দেখে নিই। 10 ফিট 6 আর 7, 10 ফিট 6 মানে 10.5, আর হচ্ছে 7 ফিট। তারপরে 7 ফিটের পরে আছে 2 ফিট 5 ইঞ্চি, আমরা আড়াই ধরলাম। আর হচ্ছে 10 ফিট 7, তাহলে আড়াই ফিট 2.5 আর 10.58। সো আমাদের ওয়াইডটা হয়ে গেছে। সো আমরা এখন বাবল সাইজগুলো একটু বেশি বড় হয়ে গেছে, বাবল সাইজগুলো আমরা 24 ইঞ্চি করে দিই।
যতটুকু ওভারল্যাপ রিমুভ করা যায়, যদিও ওভারল্যাপ রিমুভ করা আসলে সম্ভব না, মোটামুটি এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, যেহেতু আমাদের গ্রিড অনেক বেশি। সো ওকে, আমাদের এখন আমরা চলে আসলাম, আমাদের গ্রিড ডাটা শেষ। এই যে আমাদের এখন একটা, এই এখন আমাদের প্রপার হয়েছে। এখন আমরা কলামগুলো বসাই। সো আমাদের এখন আমরা আবার সিমিলারে চলে যাব। এখানে এই দুইটা কলাম আছে, এখানেও এই দুইটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা আছে, এখানে লাস্ট একটা আছে। সো এইভাবে তো আছে। দেন এরপরে নিচে দুইটা আবার সিমিলার আছে, এটাও আছে, আবার নিচের চারটা আছে। ওকে, দেন মাঝখানে সিঙ্গেল গেট, এটার মধ্যে দুইটা আছে। দেন পরে লাস্টে চারটা আছে। ওকে, দেখি আমাদের চারটা হয়ে গেছে। ওকে, দেন আমরা এখন কলাম সহ আমাদের বসানো শেষ। আমরা এখন ওয়ালটা ড্র করব। আমরা এখন ওয়ালটা ড্র করব। ওয়ালটা ড্র করার জন্য আমাদের প্রথমে আমরা ওয়ালটার মাপগুলো আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের ওয়ালটা ড্র করতে সুবিধা হবে। প্রথমে আমরা ডাইমেনশনে গেলাম, ডাইমেনশনে গিয়ে আমরা এই বাহুটা আছে এটা সবগুলো বাহু মেপে দিতে হবে। পার্টে মাপ দিলাম। ওকে, তা আমাদের এটা 2.5 ফিট আর এটা হচ্ছে 4 ফিট 7। সো আমরা এখন এখানে চলে যাই। আমাদের এখন ড্র ওয়াল, ওয়ালে আসবো। ওয়াল 10 ইঞ্চি আছে। তো আমাদের ওয়ালটা ড্র হবে কোথা থেকে আমরা সেটা দেখে নিই। কোন গেট থেকে হবে? 3 নম্বর গেট থেকে হবে। 3 নম্বর গেট থেকে হবে। সো আমরা এখানে যাই, এখানে। সো আমাদের এখন ওয়াল ড্রর জন্য আমাদের এখানে লেন্থটা ফিক্সড করতে হবে। ড্র লাইন। এখন আমাদের লেন্থ স্ট্রেট লাইন আমাদের ফিক্সড। ওকে, হয়ে গেছে আমাদের একটা লাইন। এখন আমরা আরেকটা লাইন করব। আরেকটা লাইনের জন্য সেখানে আমাদের হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি। আপনারা দেখেন 7 ফিট 3। সো আমরা এখন 7 12 84 প্লাস হচ্ছে 3, আমরা 87 লেন্থ ফিক্সড করব। 87 ফিক্সড করে, ফিক্সটা হলো না, যে কোনো ভাবে হোক ফিক্সড গেছে। আমরা আরেকবার দেখছি। লেন্থ ফিক্সড 87। 87 হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়াই দিলাম, ওয়াই দিয়ে আমরা এই পয়েন্টটাতে টাচ করলাম, এটা হয়ে গেল, আর কিছু লাগবে না। আর এদিকে হচ্ছে আমার 2.5। এখানে আমরা ওয়াই দিয়ে এখান থেকেও দেখে আমরা 2.5 বসাতে পারি। এই যে 2.5 ফিট হয়ে গেছে। এভাবে আপনারা বসাতে পারেন। 3টা ওয়েতে আমি আপনাদেরকে কিভাবে শেয়ার ওয়ালটা ড্র করতে হবে সেটা আমি দেখাই দিলাম। এখন আমাদের হচ্ছে বিম ড্রয়ের বিম ড্র করব। আমাদের এটা হয়ে গেছে। আমরা বিমের জন্য আমরা বিমের কমন থিওরি এটাই ফলো করব। সবগুলো বিমই আমরা ড্র করে ফেলবো একবারে। তো আমরা প্রথমে আমরা 12 10 20টা আমরা সিলেক্ট করলাম, করে আমরা একদম সবগুলোতে দিয়ে দিলাম। দিয়ে আমরা দেন এখন আমরা যেখানে যেখানে বিম নাই সেখানে সেখানে ডিলিট করবো। এটা হলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়, সুইটেবল। সেটা কি কারণে সেটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে আমাদের বিমের লাইনগুলো যাতে কোনো কারণে ডিসপ্লেস না হতে পারে, এ হচ্ছে বিষয়। তো আমরা এখানে ওয়ালের ভিতরে যেগুলো পড়ছে এগুলাকে একটু ডিলিট করে দিই, কারণ এগুলা তো আর হবে না। ওকে, এতটুকু আমরা এখন ডিলিট করে দিলাম। আর এখানে এটা হবে না, এখানে আবার এগুলো হবে না।
এখানে আবার এগুলা হবে না, এটাও হবে না। তো দেখি, দেখে দেখে করতে হবে, এগুলো একটু স্লোলি করতে হবে, তাহলে আপনার ভুল হওয়ার পসিবিলিটিটা কমে যাচ্ছে। সো আমরা এই বিমটাকে এখন মার্জ করে দিচ্ছি, এই বিমটাকে মার্জ করে দিই, জয়েন করে দিলাম, এটাকে জয়েন করলাম, এটাকে জয়েন করলাম, আবার এটাকে জয়েন করে দিই। হ্যাঁ, এগুলা জয়েন হয়ে গেছে। এখন এই বিমটা এখানে, এখানে এই বিমটা তো হবে না, এখানে আমাদের বিম আছে কিনা আমরা দেখি, এখানে একটা বিম আছে, শুধু এটা হবে। সো আমরা এখন এটা ডিলিট করে দিলাম, আর এখান দিয়ে আমরা একটা বিম ড্র করে দিব। হয়ে গেছে, এখানে যদিও গ্রেড বিম হয়ে গেছে, সমস্যা নাই, আমাদের এটাকে মার্জ করে দিলে এটা ওভারঅল ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখি এই বিমটা আছে কিনা। হ্যাঁ, এই বিমটা এখানে, এগুলা নাই, এগুলা কাটা যাবে। ওকে, দেন আমাদের এখানে তিনটা মার্জ আছে, তিনটাকে চেক করে দেই, এটাকে জয়েন হবে, জয়েন করে দিচ্ছি। যেগুলো যেগুলো কাটছে এগুলো আপনাকে শুধু জাস্ট এভাবে চাপ দিয়ে জয়েন করে দেবেন, এটা খুবই ইজি প্রসেস, এটা কোনো বিষয় না। এভাবে করলে আপনাদের হচ্ছে কি, মডেলের মধ্যে আপনার যদি একটা একটা করে পয়েন্ট নেন, পয়েন্ট নিতে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, সে তো অটো পয়েন্ট নিয়ে নিচ্ছে। আপনাদের এই পয়েন্টগুলো নিতে যদি কোনো কারণে ভুল হয়, সেটার জন্য একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংটা রিমুভ করতে আপনাদের অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে এই যে প্রসেসটা দেখালাম, এভাবে করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার। সো আমাদের বিমগুলো আমরা একটু ভালো করে দেখি, আমাদের এখান দিয়ে গেল, এটা এখান দিয়ে আসলো, চেক করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে, দেন এটা কলাম টু কলাম গেছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে এটা, এটাও, এটা গেছে বরাবর, এটা গেছে বরাবর, ঠিক আছে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আর হরাইজন্টাল গুলো তো ঠিকই আছে, এটাই বরাবর গেছে, এটাই বরাবর, এটাই বরাবর, এটাই বরাবর। এখান দিয়ে একটা বিম হবে, আমরা এখন এই বিমটাকে ড্র করবো। এই বিমটার জন্য আমরা গ্রিড থেকে এই বিমের সেন্টারটা আমরা মাপ দেবো, কত আছে, 4 ফিট 11। সেম পরেরটা তো একই অবস্থা, আমরা এখান থেকে গ্রিড থেকে এখানে সেন্টারটা মাপ দেবো 3 ফিট 11। সো আমরা এই দুটো বিম এখন ড্র করবো। এই বিমটাকে আমরা এখন অফসেট দিব, রেপ্লিকেট দিব, রেপ্লিকেটের অপশনে চাপ দিলাম, রেপ্লিকেট, এটা হচ্ছে রেপ্লিকেট অপশন, দেখেন। রেপ্লিকেটে আমরা এখন এক্স এর দিকে দিব, এক্স এর দিকে মাইনাস মাইনাস 3 ফিট 11, আমরা 4 ফিট দিয়ে রাখি, সমস্যা নাই। হয়ে গেছে, এখানে সেম এই বিমটা, এই বিমটা কি পুরোটা যাবে নাকি? হ্যাঁ, পুরোটা কি যাবে? হ্যাঁ, বয়টা একদম স্টার পর্যন্ত আছে, তো আমরা স্টার পর্যন্ত দিতে হবে, এখানে এখান পর্যন্ত আছে, এখানে পুরোটাই দিতে হচ্ছে, কিছু করার নাই। ওকে, এখানে দুটোটাকে সিলেক্ট করলাম, করে সেম আবার এখানে, এখানে আছে কত আছে, 4 ফিট, 4 ফিট এখানে আমরা 5 দিয়ে রাখি। ওকে, 5 দিয়ে রাখলাম, -5। ওকে, আমাদের বিম ড্র হয়ে গেল। এখন আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করে স্ল্যাবগুলো কিভাবে ড্র করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ল্যাবের জন্য প্রথমে আমরা স্টেয়ার যেহেতু আসছে, আমরা স্টেয়ারের স্ল্যাবটা আমরা ড্র করে ফেলি। ওকে, স্টেয়ারটা ড্র করে রাখলাম, দেন আমরা স্ল্যাবের জন্য 5.5 ইঞ্চি স্ল্যাবটা নিলাম, নিয়ে আমরা এখানে, এখান দিয়ে আপনারা পুরোটা একবারে করতে পারেন, আমি একবারে করলে আমার জন্য ভালো মনে হচ্ছে, আমি একবারে করছি, তারপর আমরা কেটে দিব। ওকে, হয়ে গেছে। এখান দিয়ে আপনার পয়েন্টটা দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে। পয়েন্ট নিয়েছে, ওকে, আমাদের স্ল্যাব হয়ে গেছে। এখন আমরা শুধু স্ল্যাবগুলোকে আবার কেটে দিব। এই যে এটার রেসপেক্টে কাটবো, এইটার রেসপেক্টও কাটবো, এটার রেসপেক্টও কাটবো, এটার রেসপেক্টও কাটবো।
সো আমরা এখন কুকি কাট দিব, এখানে চাপ দিব ডিভাইড সেলে যাই কুকি কাট দিয়ে দিলাম। সো আমরা দেখেন সবগুলো স্ল্যাবই আলাদা হয়ে গেছে। আমাদের স্ল্যাব দুটা বাদ, এই দুটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আর এগুলো সবগুলো দেখেন কেটে গেছে। এখন আমরা উপরের স্ল্যাবটা সেম আমরা এখানে কেটে দিব। কুকি কাট অপশনে চলে গেলাম, ওকে কেটে দিলাম। ওকে, এখন উপরের স্ল্যাবটা কতটুকু বাদ আছে, কতটুকু স্ল্যাব আবার হবে, কতটুকু পোর্শন আমাদের স্ল্যাব হবে আমরা সেটা একটু দেখে নিই। এখান থেকে এখান পর্যন্ত স্ল্যাবটা থাকবে 6 ফিট 4, 6 ফিট 4 ইঞ্চি মতো থাকবে, আর বাকিটা কাটা যাবে। সো 6 ফিট 4 ইঞ্চি আমরা এখান থেকে একটা অফসেট দিয়ে নিতে পারি, আর রেপ্লিকেট দিয়ে নিতে পারি। 6.33, সরি এটাতে উপরে এতে হবে, ওইটা হবে 6.33। ওকে, এখন আবার স্ল্যাবটাকে আবার এটার সাথে রেসপেক্টে আমি কেটে দিতে পারি, দেন এটা ডিলিট, এটাও ডিলিট। ওকে, আমাদের মডেলের মোটামুটি আমরা এটা করেছি। এবার আমাদের ক্যান্টিলিভার পোর্শন আছে, ক্যান্টিলিভার পোর্শন কোন দিক দিয়ে কতটুকু বেরিয়েছে আমরা সেটা এখন দেখবো। দেখে দেন, এদিক দিয়ে বেরিয়েছে কত, 1.5 ফিট, আর এদিক দিয়ে বেরিয়েছে কতটুকু সেটা আমরা দেখে নিই, 2 ফিট 3.5। এদিক দিয়ে বেরিয়েছে কতটুকু, 2 ফিট 2, আর এদিক দিয়ে তো বেরিয়েছে 3 ফিট 5। সো আমরা মডেলে চলে যাই, মডেলে গিয়ে আমরা প্রথমেই এখানে যাব, ডিসপ্লে অপশনে যাব। সেই ডিসপ্লে অপশনে গিয়ে আমরা বিমটাকে একটু হাইড করে রাখলাম। বিমটাকে হাইড করে আমরা প্রথমে নিচের অংশটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আমরা এটাকে এক্সপান্ড স্ল্যাবে চলে যাব। এখানে গিয়ে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা অফসেট ভ্যালু ইঞ্চিতে দিব, ইঞ্চিতে দেব 3 ফিট 5 আছে, আমরা 3.5 ফিটে দিয়ে রাখি, তার 3.5 ফিট মানে হচ্ছে 3 × 36 আর হচ্ছে 42। ওকে, এটা হয়ে গেছে। এবার আমরা কোন পাশ, এই পাশটা যেহেতু আমাদের আছে কত, 2 ফিট 3.5, 2 ফিট 4 দিয়ে রাখি, আর উপরে 1.5 ফিট। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 2 ফিট হচ্ছে 24, 28 ইঞ্চি। এবার আমরা উপরের দিকে যাব, উপরে আছে 1.5 ফিট, সরি আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখন এখানে 1.5 ফিট 18 ইঞ্চি। সো এটা হয়ে গেল। এখন আমাদের হচ্ছে সাইডের জন্য এদিকে কত আছে, এদিকে আমরা দেখলাম 2 ফিট 2। তো আমরা 2 ফিট 2 আমরা অফসেট দিয়ে দিচ্ছি, 2 ফিট 2 হবে। সো 2 ফিট 2 26 ইঞ্চি। ওকে, আমরা এবার আবার বিমগুলোকে নিয়ে আসি, আমাদের বিমের কাজ শেষ। হ্যাঁ, বিমগুলোকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা শুধু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এগুলো শুধু কেটে দিব, কুকি কাট করে দিলাম এই অংশটা। তারপর হচ্ছে এই অংশ কেটে দিব, কুকি কাট করব। তারপর হচ্ছে এই অংশটা, ডানি অংশ, সো আমাদের সবগুলো স্ল্যাব কাটা শেষ, সবগুলো স্ল্যাব দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে, কাটা শেষ। এখান দিয়ে আমাদের মনে একটা স্ল্যাব যে কোনো কারণে হোক এক্সপান্ড হয় নাই, আমরা সেটা এখন ড্র করে দিই। ওকে, ড্র করে দিলাম। ওকে,
ওকে, আমাদের এখন সিমিলার ওয়াইজ আমরা দেখতেছি এখন এখানের মধ্যে আমাদের বারান্দার জন্য একটু ছোট ছোট কাটা আছে, কাটাগুলো আমরা না রাখলেও চলে, এখানে আপনারা দিতেও পারেন, এটা হালকা একটু লোড বাড়তি থাকুক সমস্যা নেই, আমি আর কাটবো না, আমি এটা পুরোটাই রেখে দিলাম বারান্দার জন্য। এই হচ্ছে অপশন। সো এখন এটা হয়ে গেল। সো এখন আমরা সিমিলার থেকে আমরা 1:2 চলে আসি। 1:2 এসে আমরা এখন টপ ফ্লোরে চলে গেলাম। টপ ফ্লোরে গিয়ে আমরা টপ ফ্লোরের অংশগুলো ফেলে দিলাম, স্টার লবির বাকি অংশটা ফেলে দিলাম। সো এই স্ল্যাবটাকে আমরা এখন আবার স্ল্যাব সেকশনে গিয়ে এটাকে 5.5 ইঞ্চি স্ল্যাব করে দিলাম, আর এখানে আমরা পেন্ট হাউসের উপরে একটা স্ল্যাব ড্র করে দিব। ওকে, আমাদের 5.5 ইঞ্চি একটা স্ল্যাব ড্র করে দিলাম পেন্ট হাউসের উপরে। এবার হচ্ছে আমরা নিচে আসবো, এবার হচ্ছে পেন্ট হাউস, আর একটা পেন্ট হাউসের উপর আমরা ডাব্লিউ ওয়াটার রিজার্ভারের উপর একটা করে ফেলছি। সো এটা ডিলিট করে দিলাম, এখানে ডিলিট হয়ে গেল। এখানেও আমরা সেম একটা স্ল্যাব দিয়ে ড্র করে দিতে হবে। এই স্ল্যাবটা এবং এই স্ল্যাবটা হবে হচ্ছে 8 ইঞ্চি। এখানে আমাদের একটাতে মেশিন বইবে আর একটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের বটম, এটা ওয়াটার ট্যাঙ্কের বটম আর এটা তো নরমাল স্ল্যাবই হবে। আর উপরে আমাদের এই স্ল্যাবটা না রাখলেও চলে, এটা দরকার নাই। সো ওয়াটার রিজার্ভারটা করবো আর হচ্ছে পেন্ট হাউসটা করবো। ওকে, দেন আমরা এবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। গ্রাউন্ড ফ্লোরে আমরা এভাবে ডিলিট না করে সিলেক্ট দিয়ে আমরা অবজেক্ট টাইপে চলে যাব। অবজেক্ট টাইপে গিয়ে আমরা এখানে ফ্লোর সিলেক্ট করব। ফ্লোর সিলেক্ট করে আমরা ডিসিলেক্ট দিব, ডিসিলেক্ট বাই স্টোরি। আমরা স্টোরি থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরটা রেখে বাকিগুলো সব ডিসিলেক্ট করে ফেললাম। পরে এখান থেকে আমরা স্টেট ফরওয়ার্ড ডিলিট করে দেব। এই যে গ্রাউন্ড ফ্লোরে সবগুলো স্ল্যাব এখন ডিলিট হয়ে গেছে। সো গ্রাউন্ড ফ্লোরে তো স্ল্যাব হবেই না, আমরা এগুলো ডিলিট করে দেবো, অপ্রয়োজনীয় ভিউগুলো এখন ডিলিট করে দিব। দেন আমরা হচ্ছে কিছু কলাম টু কলাম করে দিব। এখানে ওয়াটার রিজার্ভার আছে, এখানে এটা আমরা ওয়াল টু ওয়াল করে দিই। এটা অবশ্য ওয়াটার রিজার্ভারের মধ্যে পড়ে যাবে, থাক এটা ওয়াটার রিজার্ভার, আমরা এই শুধু ভিউটাকে ডিলিট করে দিলাম। আর বাকিগুলা তো সব কলাম টু কলামই আছে আমাদের। আর এটাকে শুধু আমরা কানেক্ট করে দেব গ্রেডিং দিয়ে। ওকে, এখন আমাদের মোটামুটি সবগুলো ইয়ে হয়ে গেছে। এখন আমরা সিলেক্টে যাব, আবার সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে যাব, যে আমরা এখানে বিম সিলেক্ট করব। সেম আবার ডিসিলেক্ট অপশনে যাব, ডিসিলেক্ট অপশনে গিয়ে স্টোরিতে যাব, স্টোরিতে গিয়ে ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করে দিয়ে আমরা এখন এখানে ফ্রেম সেকশনে চলে যাব। এটা এখন এটার ভিতরে ঢুকে গেছে, এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম। ফ্রেম সেকশনে চাপ দিলে এই উইন্ডোটা আসবে, আসার পরে আমরা এখানে সবগুলো জিবি করে দিলাম। ওকে, সব জিবি হয়ে গেছে। দেন আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসবো। ফার্স্ট ফ্লোরে কোনো ভয়েড হয় না, তো ফার্স্ট ফ্লোরের ভয়েডগুলো আমরা এখন ডিলিট করে দেব। এখানের ভয়েডগুলো ডিলিট, এটাও ডিলিট করে দিই। এবারে আমরা স্ল্যাব টেনে দিই। সো এখান থেকে আমরা এখন এটা জানা ঠিক মতো হয়নি, দেখছেন, আপনাদেরকে বললাম না যে একটু বেশ কম হলে স্ল্যাবগুলো পয়েন্টের বাইরে দিয়ে নেবে। ওকে, এখান দিয়ে ভয়েডটা অফ করে দিলাম। ওকে, আমাদের ফার্স্ট ফ্লোর পুরোটা হয়ে গেল। এবার সেকেন্ড থেকে ভয়েড থাকবে। আমরা তো দেখি ফার্স্ট ফ্লোর যেহেতু পার্কিং, দোকান, শপ, এগুলোতে কোনো ভয়েড থাকবে না, থাকলে তো ভিতরে পানি পড়বে গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে সবগুলো ভয়েড ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের মডেল পরিপূর্ণ আপনাদেরকে এখানে দেখানোর ট্রাই করলাম। তো এখন আমরা দিব হচ্ছে সিলেক্ট অল,
সিলেক্ট অল দিয়ে আমরা এখন ডায়াফ্রাম দিব। সো এখান থেকে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন ডায়াফ্রামে চলে গেলাম। অ্যাসাইন ডায়াফ্রামে চাপতে আসার সাথে এটা আসলো D1 দিয়ে দিলাম। সো ডায়াফ্রামটা দিয়ে দিলাম। ডায়াফ্রাম দেওয়ার পরে আমরা এখন এই ফাইলটাকে সেভ করব। সেভের জন্য আপনি সেভ এসে যাবেন। সেভ এসে যেয়ে আমরা একটা ফাইলের নাম দিব। নাম দিয়ে এখানে ডেস্কটপে আমার যেহেতু ফাইলটা রাখা আছে ইটাসের ভিতরে, এটা হচ্ছে G+8 G+7 টোটাল 8 স্টোরেজ। এখানে ফাইনাল লেখা আছে, ফাইনাল আমরা এখন লিখবো না, আচ্ছা থাকুক, তারপরও সমস্যা নেই। G+8 আছে, G+7 হবে। G+7 ওকে দিলাম। সো আমরা সেভ করলাম। সেভ করে আমরা এখন আবার চেক করব। চেক মডেলে গিয়ে এখানে আমরা সিলেক্ট অল দিব, দিয়ে আমরা এখানে সবগুলো চেক করলাম। চেক করে দেখবো যে আমাদের কোনো জয়েন্টে বা কিছুতে কোনো সমস্যা আছে কিনা। এই যে আমাদের মেসেজটা আসছে, আমাদের এখানে কোনো ওয়ার্নিং মেসেজ নাই। সো আমাদের মডেল এতটুকুই। এখন আমরা শুধু লোড অ্যাসাইনটা করব। লোড অ্যাসাইনের জন্য আমরা প্রথমে ডিফাইনে চলে যাই, লোড প্যাটার্নে চলে যাব। লোড প্যাটার্নে গিয়ে আমরা আর্টকুইক এবং উইন্ডোগুলো দেখে নিব। আর্টকুইক এবং উইন্ডোগুলো অ্যাজ পার বিএমবিসি ওয়াইজ আছে কিনা। হ্যাঁ, এগুলো সবগুলা যেহেতু সিসমিক জোন 2 আর এটা হচ্ছে আমাদের ইয়ের জন্য করব, ডুয়েল সিস্টেমের জন্য করব, সেখানের জন্য আমরা শেয়ার ওয়াল আছে। আমরা একটু বিএমবিসিটা দেখি। বিএমবিসিটা দেখলে আমি এটা দেখে নিচ্ছি। আমরা হচ্ছে ডুয়েল সিস্টেমের মধ্যে আমরা স্পেশাল কংক্রিট রেইনফোর্সমেন্ট শেয়ার ওয়াল এটা করব, অথবা ডুয়েল সিস্টেমের মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ও করতে পারি। মোমেন্ট ক্যাপাবল এটা হচ্ছে এর জন্য 20 রেজিস্টিং 25%, সেটাও করা যেতে পারে। এটার জন্য হচ্ছে স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল এটা করি আমরা। হ্যাঁ, ডুয়েল সিস্টেমের মধ্যে স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল এটার জন্য হচ্ছে আমাদের 6.5, আর এর মান হচ্ছে 6.5, 2.5, ওমেগা হচ্ছে 2.5, আর ইয়ে হচ্ছে 5, সিডি হচ্ছে 5। সো আমাদের এটা হয়ে গেল। আর আমাদের টির জন্য আমরা এটাই রাখি, এটাই রাখলাম। এটা অটো ক্যালকুলেশন করে নেবে আমাদের যেহেতু 0.9। ওকে, আমাদের এক্সেটটা হয়ে গেল। এবার ওয়াইটাতে গেলাম। ওয়াইটাতে যাওয়ার পরে আমরা এখানে দেখবো আবার সেম 6.5, 2.5, তারপর হচ্ছে 5। এখানে আমরা টি এর ভ্যালুটা এটাই দিয়ে দিলাম। ওকে, আমাদের ওয়াইট ডিরেকশনটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের উইন্ডোডের জন্য আমাদের কি আসবে ভ্যালু। উইন্ডোডের জন্য আমাদের লক্ষ্মীপুর, যেহেতু এটা লক্ষ্মীপুরের উইন্ড স্পিড হচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি, লক্ষ্মীপুর হচ্ছে 51.2, সো 51.2 ইন্টু 2.24, সো 114.68। আর এটা আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে দিব। আর সবকিছু যা আছে সব সেমই থাকবে, এগুলো তো আপনার বিল্ট ইন দেওয়াই আছে। সো ওয়াই জন্য সেম 51.2 ইন্টু 2.24, সো হয়ে গেছে। আর এখানে বেস থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিলাম। সো আমাদের উইন্ড লোড এবং আর্টকুইক লোড আর বাকিগুলো তো বানানো আছে। আর এইগুলো সবগুলো কিভাবে বানাতে হয় সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, আমাদের আর্টকুইক উইন্ড লোড শেষ। আমরা এখন যেতে চলে যাব। আমরা এখন ফ্লোর লাইভ লোড দিব। ফ্লোর লাইভ লোডের জন্য আমরা সেম আগের মতো অপশন সিলেক্ট থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যেয়ে আমরা ফ্লোরে চলে যাব। ফ্লোরে চলে গেলাম। ফ্লোরে গিয়ে আমরা ফ্লোরগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন লোড দিব। লোডের জন্য আমরা এখানে সাবসেকশনের মধ্যে ইউনিফর্ম অ্যাসাইন ইউনিফর্ম লোড এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে ডেড লোড চলে আসছে। আমরা এখান থেকে দেব ফ্লোর ফিনিশ। প্রথমে ফ্লোর ফিনিশ হচ্ছে 25, সো 25 আমাদের প্রত্যেকটাতে দিয়ে দিলাম। এবার হচ্ছে পিএস, আমরা পি সিলেক্ট দিলাম। আবার লোড দিব। পিএস এর পরে আমরা এবার দিচ্ছি লাইভ লোড।
লাইভ লোড রেসিডেন্সিয়ালের জন্য 42 দিয়ে দিলাম, শেষ। আবার পিএস, আমরা এবার ডিসিলেক্টে যাব, ডিসিলেক্ট বাই স্টোরি, স্টোরিতে গিয়ে আমরা রুফ ছাড়া বাকিগুলোকে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে এখানে আবার আমরা এখন রুফে চলে যাই। হ্যাঁ, রুফের এই অংশটা বাকি থাকবে, এই অংশের মধ্যে শুধু স্টেয়ার আর লবি এই দুটো বাকি রেখে বাকি অংশগুলোকে আমরা এখন লাইভ লোডটাকে ডিলিট করে দিব। সো আবার পিএস দিব, পিএস দিয়ে আমরা এখানে ওয়াটার রিজার্ভারের অংশটাকে ডিসিলেক্ট করে রাখলাম, এটা থাকবে। সো এখানে আমরা এখন রুফ লাইভ লোড দিব। এখন রুফ লাইভ লোডে যাব, রুফ লাইভ লোড, রুফ লাইভ লোড আমরা এখানে অনেকে গার্ডেনিং করে ইয়ে করে, আমরা সেই হিসাবে সেমটাই রাখলাম, 42 রেখে দিলাম রুফ লাইভ লোড। সো আমরা একদম ওয়াটার রিজার্ভারের টপে যেটা আছে পেন্ট হাউস, পেন্ট হাউসের মধ্যে এখানে দরকার নাই, আর হচ্ছে এখানে এখানে আমরা কম দিতে পারি, এখানে যেটা কেউ উঠবেও না, এখানে 30 পিএস দিতে পারি, এটা তো 30 পিএস দিতে পারি, না তো কেউ উঠবে না। আর হচ্ছে লিফটের মেশিন রুম, এখানে রুফ লাইভ লোড হবে না, এটা ডিলিট করতে হবে। এটা মেশিন রুমের বটম, আর এটা হচ্ছে ওয়াটার রিজার্ভারের বটম। সো আমরা এখানে ওয়াটার লোড দিব, ওয়াটার হচ্ছে লাইভ লোড, লাইভ লোড এখানে আমরা দিয়ে দিলাম 250। ওকে, 250 দিয়ে দিলাম, এটা প্যাসেঞ্জার হয়ে যাবে, সবকিছু মিলায়া হয়ে যাবে। এবার হচ্ছে আমরা সিলেক্ট স্টেয়ার দিতে হবে, আমরা এখন আবার সিমিলারে চলে যাই, সিমিলারে গিয়ে স্টেয়ার এবং লবিটাকে সিলেক্ট করলাম, এবার ডিসিলেক্ট দিলাম, ডিসিলেক্ট দিয়ে আবার স্টোরিতে চলে গেলাম, স্টোরিতে গিয়ে আমরা উপরে শুধু দুইটাকে ডিসিলেক্ট করলাম, শুধু ওয়াটার রিজার্ভার আর বাকি অংশগুলো। হ্যাঁ, এখানে আমাদের 100 পিএসএফ লোড দিতে হবে, এটা হচ্ছে অ্যাজ পার বিএনবিসি 100 পিএসএফ, 100 পিএসএফ লাইভ লোড, আর বাকিগুলো তো আমাদের হয়ে গেছে। সো এখানে আবার স্ল্যাব একটা কোথায় গেল, যে কোনো ভাবে হোক এটা স্ল্যাবটা ডিলিট হয়েছে, আমরা এটাকে এখন এই অংশটাকে রেপ্লিকেট করে দিচ্ছি, 1 স্টোরিতে চলে যাব, এই অংশটাকে রেপ্লিকেট করে দেব। L1, এটা তো L1 এর জন্য, L1 এর জন্য তো এখানে কিছু হবে না। সো আমরা ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে আমরা এখানে একটা স্ল্যাব ড্র করব, স্ল্যাব কি তখন ড্র করা হয়নি মেবি। ওকে, এই অংশ যেটা এখন এই দুইটাতে আমাদের লোড বাকি আছে, এই দুইটাতে আমরা এখন লোড দিয়ে দিচ্ছি, লাইভ লোড 42, আর হচ্ছে ফ্লোর ফিনিশ আছে 25। ওকে, আমাদের মোটামুটি আমাদের সবকিছু লোড অ্যাসাইন শেষ। এখন হচ্ছে আমরা পার্টিশন ওয়ালের লোড এবং ইয়ে দিব। পার্টিশন ওয়ালের লোডের জন্য আপনার বিমটে বুম দিতে পারি, আর হচ্ছে বাকিটা আমরা ইউনিফর্মলি একটা ফ্লোর লাইভ লোড হিসেবে ফ্লোরের মধ্যে একটা দিয়ে দিব, আমরা নাল লাইন দিব না। সো আমরা প্রথমে সিলেক্ট বিম করে আমরা বিমের মধ্যে একটা পার্টিশন ওয়ালের লোড দিয়ে দিই, প্রত্যেকটা বিমের মধ্যে আমাদের ব্রিক ওয়াল আছে। সো সিলেক্ট, আবার সেম অপশন সিলেক্টে যান, অবজেক্ট টাইপে গিয়ে আমরা বিমগুলোকে সিলেক্ট করলাম, বিম সিলেক্ট, এখন আমরা ডিসিলেক্ট করে আমরা শুধু রুফটাকে ডিসিলেক্ট করে দেব, রুফ এবং পেন্ট হাউসটাকে ডিসিলেক্ট করে দেব। অবশ্য আমরা গ্রেড বিমটাকেও করতে পারি, গ্রেড বিম অবশ্য মনে হয় সবগুলোতেই লোড আছে, গ্রেড বিম সবগুলোতেই লোড আছে, তো গ্রেড বিমের লোড থাকুক, গ্রেড বিমের লোড থাকুক, সমস্যা নাই। এখন আমরা লোড দিব, লোডের জন্য আমরা ফ্রেম সেকশনে চলে যাব, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের মধ্যে আমরা চলে আসবো পিডব্লিউএল, আমাদের যদি 9.5 ফিট হাইট হয় আমাদের 450 পাউন্ড মানে 0.45 আপনি যদি দিয়ে দেন তাহলে কি পার ফিট হয়ে যায়। ওকে, আমাদের এটা দিয়ে দিলাম, দেখেন আপনার 3D দেখেন সবগুলাতে আমাদের লোড হয়ে গেছে। এখন আমরা রুপে চলে যাই, প্ল্যান,
এখানে গিয়ে আমরা এখন রূপে যাব। রূপে যাওয়ার পরে আমরা এখন প্যারাফিট ওয়ালের লোডটা দিতে পারি। প্যারাফিট ওয়ালের জন্য আপনি এখান দিয়ে নাল লাইন ড্র করে দিতে পারেন, আমার দরকার নেই, আমরা শুধু জাস্ট এই বিমগুলোকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এই বিমগুলোকে সিলেক্ট করে দিয়ে দিই, এখানে মাথার মতো দিতে পারি, যেহেতু নাল লাইন ড্রই করি নাই। সরি, এটাতে হবে না, আমাদের শুধু আউটের পেরিফেরিতে হবে। লোডটা দেওয়া, লোডটা যাতে কলামে আসে, প্যারাফিট ওয়ালের যেহেতু লোডটা আছে, জাস্ট এতটুকু। হ্যাঁ, আমাদের মোটামুটি এটা লোড হয়ে গেছে। তো এখানে আমরা লোডটা দিয়ে দিচ্ছি। প্যারাফিট ওয়ালের লোড হচ্ছে 0.2। তো এটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে তো আমাদের স্টিয়ারের এখানে তো আমাদের রিকল উঠবে, এটা হাইট বেশি, এটা মোটামুটি আমরা এখানে লোডটা দিয়ে দিচ্ছি। এখানে লোডটা 450 থাকুক, 450 থাকুক। ওকে, দেন আমাদের হচ্ছে ওয়াটার রিজার্ভারের এটাতে আমাদের আরসিসি ওয়াল উঠবে, সেটার লোডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখানে ওয়াল ড্র করি নাই। সো এটার জন্য আমরা 600 দিয়ে রাখি, আপনারা ক্যালকুলেশন করে দেখেন 4.5 ফিটের জন্য কত আসে। ওকে, দেন আমাদের এখানে একটা বিম ড্র করা হয় নাই, আমরা এই বিমটাকে একটু ড্র করে দিই। সিমিলারে চলে যাই, সিমিলারে গিয়ে আমাদের এখানে একটা বিম ড্র করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত। এটা জিবি হয়ে গেছে। সো আমরা এটাকে এমনি করে দিচ্ছি 10-20। সো এটা আমাদের একদম ইয়ে পর্যন্ত থাকবে, সমস্যা নাই, সবগুলোতে থাকবে। ওকে, আমাদের লোড অ্যাসাইনও শেষ। আমরা এবার আরেকবার একটু চেক দিব আমাদের ইয়েটা কি কাঙ্ক্ষিত মডেলে কোনো ওয়ার্নিং বা কিছু আসে কিনা, আরেকবার একটু চেক দিলাম। লোড অ্যাসাইনের পর আরেকবার চেক দিতে হবে কোনো লোড ট্রান্সফারের সমস্যা আছে কিনা। সো আমাদের দেখলাম যে না, কোনো ওয়ার্নিং নাই। সো আমাদের ওকে, আমরা এখন রান অ্যান্ড অ্যানালাইসিস দিতে পারি। ওকে, সো আমরা এখন রান দিব। রান হচ্ছে। ওকে, দেন আমরা এখন ডিজাইন হচ্ছে, প্রত্যেকটা কলাম চেক করছে। একটু সময় লাগবে, অনেক বড় বিল্ডিং তো, একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখেন। ওকে, অলমোস্ট আমাদের সবগুলো কলামই পাস হয়ে গেছে দেখাচ্ছে। ওকে, এভাবে আমরা একটার পর একটা আমাদের কলামগুলোকে আমরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। কলামগুলো আমরা সাইজ ওভার সাইজ বসানো আছে, আমরা একটু একটার পর একটা করে কলাম চেক করে করে দেখবো যে কি করে বসাতে হয়। সো এখানে কলামের পিএমএম দেখা যাচ্ছে, কলাম সবগুলো অলমোস্ট পাস হয়ে আছে। এটা আমাদের 8 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং। আমাদের কলাম সাইজটা আমরা একটু 12-20-15-20 বসানো আছে, একটু ওভারে বসানো আছে, যেটা আমাদের এখানে শেয়ার ওয়াল আছে, শেয়ার হওয়ার কারণে কলামগুলো একটু বেশি ইয়ে হয়ে গেছে। ওকে, আমরা তাহলে ইনশাল্লাহ এইভাবে আমরা একটার পর একটা করে কলাম পাস করব, চেক করে করে, রিভাইজ করে করে। তো আমরা যদি এখন কলামটাকে যদি আন্ডার সাইজ করি, তাহলে দেখবেন যে আমাদের এটা চলে আসতেছে। এখন দেখেন আমাদের C1 কলামটা আছে 15-20, আমরা এটাকে 4000 PSI না করে এলাকায় লক্ষ্মীপুর এখানে 3500 PSI করে দিলাম। 3500 PSI করে দেন আমরা, আর আমাদের এখন বিম বেশিতে আমরা ইয়ে করতে পারবো না 15 নিচে, যেহেতু আমরা যদি বিমে 20 মিলি রড ইউজ করি তাহলে 15 নিচে কোনো ইয়ে দিতে পারবো না, কোনো কলাম দিতে পারবো না যদি আমরা
20 টাইমস, 20 মিলিয়ন 20 টাইমস মানে 16 ইঞ্চির মতো লাগে। 400 মানে 15 ইঞ্চি মানে হচ্ছে 381 মিলি, অলমোস্ট কাছাকাছি দেওয়া যাচ্ছে। সো আমরা একটু পিএসএ কমাই দিলাম আর রেম্বাসমেন্টটা একটু কমাই দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, আমরা প্রথমে এটাকে 12 রাখি, এটা 12 দিয়ে এটা রাখি দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, 12, এটা হচ্ছে 12 15, 12 20 কলামের সাইজ। সো এখানে 12 করে দিলাম। এখন দেখেন, এই যে আমরা রেম্বাসমেন্টগুলো দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন, এবার আমি যদি রান অ্যানালাইসিস দিই, আমার অনেকগুলো কলামই ফেল করবে। এর মধ্যে আমি নিচের সাপোর্ট কন্ডিশনটা ফিক্সড সাপোর্ট করি নাই, সেটাকে ফিক্সড করতে হবে। দেখেন এবার অনেকগুলা রেড আসছে, এর মধ্যে আমাদের কিছুটা মিস্টেক আছে দেখতেছি। আচ্ছা, আমরা ফাউন্ডেশনটা একটু দেখি। ফাউন্ডেশনটাকে আগে আমরা করতে হবে, ফিক্সড করে ফেলি। ফিক্স সাপোর্ট করে ফেলছি। এখান থেকে অপশনে গিয়ে আপনি এখান থেকে ফিক্স সাপোর্টটা সিলেক্ট করবেন। দেন আমাদের ফ্লোরের মধ্যে তো আমাদের মনে হয় একটা লোড আমরা মনে করেছি, আমাদের শুধু দেওয়া আছে। আমরা আবার সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে যাব, টাইপে গিয়ে আমরা ফ্লোর সিলেক্ট করব। ফ্লোর সিলেক্ট করে টোটাল ফ্লোর সিলেক্ট করে আমরা এখানে একটা লোড অ্যাসাইন করব, হচ্ছে এই যে এই দিয়ে আদার লোড দিয়ে আমরা একটা লোড অ্যাসাইন করব। এটা আমরা চেক করার জন্য যে আমাদের পার স্কয়ার ফিটে আমরা 1000 এলবি দিয়ে রাখবো, এটা কোনো স্ট্রাকচারের উপর ইফেক্ট করবে না, এটা কোনো লোডটা স্ট্রাকচার উপর করবে না, যা শুধু দেওয়া আমরা পার স্কয়ার ফিটের লোডটা ইউনিফর্মলি আছে কিনা সেটা চেক করার জন্য, ঠিকমতো আছে কিনা আমরা যেটা ধরেছি সেটা। এখন আবার পি সিলেক্ট দিলাম, পি সিলেক্ট দিয়ে আমরা ডি সিলেক্ট দিব, ডি সিলেক্ট দিয়ে আমরা স্টোরিতে যাব, স্টোরিতে গিয়ে আমরা এখানে রুপ করে ডিসেলেক্ট করব। এখানে আমাদের পার্টিশন ওয়ালের লোডটা আমরা ফ্লোরের মধ্যে দেই নাই, যেমন আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু হিউজ লেভেলের পার্টিশন ওয়াল আছে মাঝখানে মাঝখানে। সো আমাদের এগুলোকে একটু প্রোভাইড করতে হবে। আর আমাদের স্ল্যাব থিকনেস দেখতে হবে, স্ল্যাব থিকনেস এটাকে এবং এটাকে একটু স্ল্যাব থিকনেস বাড়াতে হবে। পার্টিশন ওয়ালের লোড 50 psf দিলে হয়ে যাবে। স্টেয়ারের মধ্যে তো পার্টিশন ওয়ালের লোড থাকবে না, এটাকে আমরা ডিলিট করে দেব। সো আমাদের লোড হচ্ছে এবার আমরা রান করি। এবার আমরা একটু চেক করে দেখব যে আমাদের পার স্কয়ার ফিটের লোড কেমন আছে। আমরা ডিসপ্লেতে যাব, শো টেবিল অ্যানালাইসিস রেজাল্ট রিঅ্যাকশন। ওকে, রিঅ্যাকশন থেকে আমরা এখন এই যে এই লোডটা হচ্ছে আমাদের কত, 29,666। আচ্ছা, আমরা আবার আমাদের সার্ভিস লোডটা দেখি, সার্ভিস লোড দিয়ে ভাগ দিব। সার্ভিস লোডটা হচ্ছে 9474 দিই, 9474 ডিভাইডেড বাই আমাদের লোড আছে কত, এরিয়া আছে কত, 29,666
8, এটা আমাদের পার স্কোয়ার ফিটে ইন্টু হচ্ছে 1000, পার স্কোয়ার ফিটে আমাদের 319 পাউন্ড। সো আমাদের এটা চেকিংটা আমাদের ঠিক আছে, আমাদের এটা লোড অ্যাসাইনটা আমাদের ঠিক হয়েছে। ওকে, এটা আমরা চেক করছি, শুধু আমাদের লোড অ্যাসাইনটা ঠিক আছে কিনা এবার আমরা ডিজাইন দিচ্ছি। তবে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের কিভাবে লোড অ্যাসাইন গুলা বা অন্যান্য এভরিথিং গুলা ঠিক আছে কিনা। এটা চেকিং পার স্কোয়ার ফিটে আমাদের অলমোস্ট রেসিডেন্সিয়ালের জন্য 315 থেকে 20-এর মধ্যে হয়ে থাকে, এবং সবকিছু লোড মিলাইয়া পার্টিশন ওয়াল, ডেড লোড, লাইভ লোড সবকিছু মিলে। সো আমরা সবকিছু মিলে আমরা চেক করছি, সেটা আমাদের কনফার্ম হয়েছে। ওই আমরা আদার লোড যেটা দিয়েছি 1000, ওটা দিয়ে আমরা শুধু এরিয়াটা বের করলাম, স্ল্যাবের এরিয়াটা কত। এখন দেখেন, এখন কোনো সওয়াল আমি পাস করা নাই, যেহেতু আমাদের এখন 12-20, এখন আর কোনো কয়েকটা কলাম পাস করছে। এখন আমরা একটা একটা করে এই কলামগুলোকে পাস করাতে হবে। এতক্ষণ আপনার লোডের ডিস্ট্রিবিউশনটা ঠিক ছিল না, এই কারণে সে পাস করে ফেলছে অনেকগুলো কলাম। এখন দেখেন, এখন আমরা কলাম একটা পাস করে নাই। সো আমরা এখন ওই কলামটাকে 12-20 থেকে বাদ দিয়ে এটাকে আমরা 15 করে দিচ্ছি, 15 করে রেইনফোর্সমেন্ট কমাই দিচ্ছি। তো এটা 15 থাকুক, 15 এখানে 3টাই থাকুক, সমস্যা নেই, লোড একটু কমে থাকুক, অথবা 4টা দিয়ে দিই, সমস্যা নেই, 4টা দিয়ে দিলাম, পরে দেখা যাক। ওকে, ওকে, সো দেখি এবার চেক করলে বোঝা যাবে কয়টা কলাম পাস করছে। আমরা এখন গ্রেড 6-এ আছি, একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটা একটা করে পাস করাতে হবে। এই যে আমাদের এখন কিছু কলাম পাস করছে, কিছু পাস করে নাই, আমরা একটু চেক করে দেখি কি হবে। এই যে কলামটা ফেল করছে, এটা মেবি পাস করে ফেলবে, যেহেতু পয়েন্ট একটু। আমরা এই দুটাকে পাস করানোর জন্য ট্রাই করি। ওকে, আমরা 5-এ আসবো, একটা একটা করে সিলেক্ট করে করে আমরা আগাবো, আর একটা একটা করে কলাম পাস করাবো। আবার 4-এ আসলাম, 4 তো ওয়াল, আবার এটা এখানে এগুলো পাস করছে, এইটা এটা পাস করে নাই। সো আর বাকিগুলো তো এগুলো মনে হয় 12-20 দিলে পাস করবে। সো আমরা এগুলাকে এখন 12-20-এর জায়গায় 15-24 করে দিলাম। আর এই কলাম দুইটা যেহেতু ওভার আছে, এগুলোকে 12-20-এ রেখে দিই, এত লোড নাই। 12-20 একটা কলাম বানানো আছে, ওটা দিয়ে দিলাম। সো একটু দেখি 12-20-এর কলামটা কি অবস্থা। এখানে 4000 আছে, এটা কি 3500 করে দেবো, গ্রামের বাড়ি, কি বলে মেনটেন করতে পারবে না। আমাদের রেইনফোর্সমেন্ট তো ঠিক আছে। ওকে, ওকে, আমরা দেন আবার রান। আমি যেভাবে যে প্রসিডিউরে আপনার কলাম একটা একটা করে একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে আপনার কলামগুলোকে পাস করাচ্ছি, আপনারা সেম ভাবেই করবেন। এভাবে আপনাদের জন্য খুব সুবিধা হবে, খুব দ্রুত আপনারা কাজটাই করতে পারবেন। আমি এই মডেলটাকে খুব ফাস্ট দেখাইছি,
একদম A to Z পুরোটাই আপনাদেরকে একসাথে আমি দেখানোর ট্রাই করেছি। এর আগে আমরা খন্ড খন্ড প্রত্যেকটা পার্ট কিভাবে ম্যাটেরিয়ালাইজেশন করতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, প্রত্যেকটা পার্ট দেখানো আছে। আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। G5 স্টোরির একটা ভিডিও আছে, ওখানে আপনার ফুল মডেল দেখানো হয়েছে। আর হচ্ছে G+9 স্টোরির একটা আছে, ওটারও আপনারা দেখে নিতে পারেন। সবকিছু আমরা খন্ড খন্ড দেখাইছি। এখন দেখেন সবগুলা কলাম অলমোস্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন এগুলো পাস হয়ে গেছে। এখন এখন আমরা একটু আগায় যাচ্ছি। এগুলো পাস হয়ে গেছে, সবগুলো এখন মোটামুটি পাস হয়ে গেছে। এই কলমটা পাস করা নাই, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে এখনো সাইজ আছে কত, 15-20 এটা পাস করা নাই। সো এটাকে আমরা একটা সাইজ বাড়াবো। এই কলমটা পাস করা নাই, এই কলমটা এখনো পাস করা নাই। সো আমরা এটাকে সাইজ বাড়াইতে হবে। 15-20টাকে আমরা এখন 15-30 করে দিলাম। আর এটাকে আমরা 15-24 করে দিলাম। 15-24 করে দিলাম। সো এবার দেখি, আমাদের 15-24-এর ম্যাটেরিয়ালটা কি আছে আমরা দেখে নিই। সরি, ম্যাটেরিয়ালটা মেবি 4000 আছে। 15-30-এরও ম্যাটেরিয়াল 4000 আছে। বাড়িতে আসলে লক্ষ্মীপুরে এইগুলো মেনটেন করা টাফ। 15-24 ম্যাটেরিয়াল আছে 4000, আমরা এটাকে চেঞ্জ করে 3500 করে দিলাম। রিইনফোর্সমেন্ট যা আছে তাই থাকুক। আর 15-30 যেটা, সেটা তো সেম একই অবস্থা। 4000 আছে, এটাকে 3500 করে দিই। 3500 রিইনফোর্সমেন্ট যা আছে, এখানে 25 দরকার নাই, 20 মিনিট থাকুক। 7টা হলেই পাস করবে আশা করি। ওকে, আমাদের দুটো দরকার নাই, এগুলো এমনিতেই আসে। ওকে, সো আমরা আবার সামনে মেসেজ দিব। এই প্রসিডিউরে আপনারা আগাবেন। আগালে খুব দ্রুত আপনারা এই টাস্কটাকে নলেজ করতে পারবেন। আর এই টাস্কের আমরা কোথা থেকে কোন ডাটাটা নিয়েছি, এগুলো তো আপনারা বিএনপিসিটা উঠালে পাবেন। এখন ওইভাবে আপনারা আশা ধীরে আগালে আশা করি ভালো ফিডব্যাক আপনারা পাবেন ইনশাল্লাহ এটা শেখার বিষয়ে। আর যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে ওটার সলভ নিয়ে একটা ভিডিও দিতে। এটা অলমোস্ট কাছাকাছি চলে আসছে, ওয়ানের নিচে আছে। সো পাস, কোনো সমস্যা নাই। এটা পাস করে ফেলছে আমাদের। তারপরে এটা এখন পাস করা নাই, এটা 15-30-এ পাস করা নাই। সো এটাকে একটু সাইজ করতে হবে। সো এটাকে আমরা এবার 15-30-এর মধ্যেই কিছু ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ করে দেব। এখানে 8টাই দিতে হবে, 8টাই দিয়ে দিলাম। আশা করি পাস করে ফেলবে। ওকে, থ্যাংক ইউ। এভাবে আপনারা মডেলের এভরিথিং পাস করাবেন স্টেপ বাই স্টেপ। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, লাস্ট অপশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। একটু সময় লাগছে। এই যে পাস করে ফেলছে।
এটা রেইনফোর্সমেন্ট বাড়াই দিচ্ছি, তারপরে পাস করে ফেলছে। দেখেন 99 এ চলে আসছে, তার মানে পাস। আর একটু হালকা একটু পিএসএ বাড়াই দিলে হয়ে যাবে। তো রেইনফোর্সমেন্ট আর বাড়াবো না, যা আছে সবগুলা আমাদের কলাম পাস করে ফেলছে। শেয়ার ওয়াল সবকিছুই ওকে। দেন আমরা শেয়ার ওয়াল চেকিং এর জন্য শেয়ার ওয়ালের যে এটা শেয়ার ওয়ালের জন্য, ঠিক আছে, আমরা শেয়ার ওয়ালটা আমরা একটু দেখাই দিচ্ছি। শেয়ার ওয়ালে কি অবস্থা আমাদের। শেয়ার ওয়াল এখন কিছু আসে নাই। শেয়ার ওয়ালের জন্য আমরা সিলেক্ট শেয়ার ওয়ালটা কি করতে হবে, শেয়ার ওয়ালের ডিজাইনটা একটু দেখাচ্ছি। এখানে আমাদের সিমিলারে যেতে হবে, গিয়ে আমাদের পুরো শেয়ার ওয়ালটা সিলেক্ট করতে হবে, করে আমরা এখানে ফায়ারটা দিই নাই। এই যে অ্যাসাইন ফায়ার লেভেল, অ্যাসাইন ফায়ার লেভেলে আমরা এটাকে P1 করে দিলাম পুরোটাকে, এটা যেতে একটা কোর। দেন এবার ওকে দিলাম। ওকে, দেন আমরা ডিজাইন শেয়ার ওয়াল, এবার আমরা একটা শেয়ার ওয়ালটা দেখি। এলিভেশনে গিয়ে আমরা এটা কত দিতে হবে, এলিভেশন 1 2 3 তে গেলে হবে। দেখেন আমাদের শেয়ার ওয়ালের রিপ্লেসমেন্টটা দেখা দিচ্ছে কোনটাতে কত লাগবে। এখানে 62 ইঞ্চি স্কয়ার লাগবে, সবকিছু দেখানো আছে। এই অনুযায়ী আমরা এখন রিপ্লেসমেন্টটা প্রোভাইড করবো। থ্যাংক ইউ। তাহলে আপনাদেরকে সবকিছুই ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।